বউকে দেখলে আমরা কি বলবো? পারবা ইনশাআল্লাহ? এই যে পারবা? লাল গেঞ্জি ছোট বাচ্চা, ও যদি পারে সিরাজগঞ্জে ব্র্যান্ড তার প্রমাণ হয়ে যাবে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আসো। আরে বেটা দৌড় দিয়ে তোর বিয়ে হবে না দৌড় না দিয়ে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসো বাবু, তুমি এই পাশে আসো, এই পাশে আসো। এই যে হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা নাও, সালাম দাও সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে ভাই, আপনারা ওকে অ্যাপ্রিসিয়েট করবেন। ও যখনই উত্তর দিয়ে দিবে, 1 নাম্বার নিয়ম, আপনারা সবাই মিলে বাঘের মতো বাঘের কণ্ঠে বলবেন। বলেন সবাই মারহাবা। আরেকবার বলেন সবাই মারহাবা। এই পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই। আল্লাহ ওকে উত্তর দেওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। ওকে আমি খুব সহজভাবে প্রশ্ন করবো, আশা রাখবো সে পারবে। বলো তো, আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল? পারবে? সাদা সুন্দর না লাবণ্যময় সুন্দর? বলো সবাই। লাবণ্যময় সুন্দর। এবার বলো, আমার নবী কি দেখতে লম্বা ছিলেন, গুঠু ছিলেন, না মাঝারি গঠনের ছিলেন? মাঝারি গঠনের। আল্লাহ বলেন সবাই মারহাবা। এবার বলো, আমার নবীর চেহারায় দাড়ি কি ছোট ছিল না চাপ দাড়ি ছিল? চাপ দাড়ি। আপনারা বললেন ও পারবে, ওর গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা, বাচ্চারা একটা বাঘের বাচ্চা এরা। এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও। নবীর চুলের যে কাটিংটা ছিল, কাটিং এর নাম কি ছিল? পাপড়ি কাটিং। আরে বলেন সবাই মারহাবা। এবার বলো তো, নবীর হাতের তালু কেমন ছিল? নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মোলায়েম ছিল? মোলায়েম ছিল। ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে। বলেন সবাই মারহাবা। 1 নাম্বার সে পাস, 1 নাম্বার সাবজেক্ট শেষ। 2 নাম্বার বলো তো, আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন, নবীর রূহ কি এসেই কবজ করলেন, নবীর কাছে পারমিশন চাইলেন? পারমিশন চাই। বলেন সবাই মারহাবা। আচ্ছা বলো তো, নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন, ফাতেমার কাছে এসে, এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর, তাই বোঝাবার স্বার্থে সহজ করছি। বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে? হ্যাঁ থামেন, না থামেন, বলবে।